বৃন্দাবন মথুরা দর্শন করেছি গত সপ্তাহে। নদী আসি বৃন্দাবনে জন্মের ফলে ওই মাটিতে জন্মগ্রহণ করতে। এটা আমার কথা না, মহাপুরুষ ভবা পাগলার, পরমগুরু ভবা পাগলা। তার 7 অব্দি উনি মাত্র পড়েছিলেন। বেদ বেদান্ত উপনিষদ কোনো কিছু বাদ দেয়নি। কি করে আসে? অষ্টসিদ্ধ যদি না হয় একটা মহাপুরুষ, তার যদি কুলকুণ্ডলীর শক্তি জাগরিত না হয়, তাহলে কি করে সে এইসব লিখতে পারে? নদীয়ার রাঙা মাটি, নদীয়ার বছর বাটি, নদীয়ার রাঙা মাটি, নদীয়ার বছর বাটি, কোটি কোটি জন মহাভাগ্য ফল রে, মহাভাগ্য ফল। আরে গৌরাঙ্গ গৌরাঙ্গ রে, গৌরাঙ্গ না, আরে গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না। ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রীচরণে, ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রীচরণে, নদী আসে বৃন্দাবনে একই খেয়া রে, একই খেয়া। গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না রে, গৌরাঙ্গ না, গৌরাঙ্গ না রে, করব। এই যে অনুষ্ঠানগুলি উনি করেন তো শেষ, তারাই একদিন ভবা পাগলা। আমরা খুব আনন্দ পেলাম বাবা সেই পুরোনো দিনের সঙ্গে তাকে আমরা পেয়েছি, আমাদেরকে আনন্দ দিয়েছে, আমরা আনন্দ পেয়েছি। আজকেও আমরা তাকে পেলাম। আগামী দিনে বাবাকে অসংখ্য গান যে কথাটি বললো, আমরা অনেক গান এখনো প্রকাশ করতে পারিনি। নতুন প্রজন্ম তারা উঠে আসুক, তারা ভগবান গান বিশ্বয় ছড়িয়ে দিন। আমরা সেই চেষ্টাই করবো সবাইকে নিয়ে বাবার আশীর্বাদে। আমরা ভগবানের মধ্যে প্রাপ্তি করছি, সেই কাজ শুরু করেছি আমরা। তাই সবার সহযোগিতা দরকার। পরবর্তী শিল্পী দীপালিকে বলবো তাকে মঞ্চে চলে আসতে। গোপালদা মঞ্চে আসতে। এই পার্কটার নাম কি? টালা পার্ক। টালা পার্কে আজকে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন যারা পরিবেশন করছেন তারা হচ্ছে দমদম ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন, অর্থাৎ দমদম শাখা। ডিউটি করলে বিউটি বাড়ে, ডিউটি করলে বিউটি বাড়ে, ভাবার কথা। যে ডিউটি ঠিকমতো করবে সে তার বিউটি নিশ্চয়ই বাড়বে। আর আরেকটা কথা, ভবা পাগলা সবসময় যাকে চিঠি লিখত, আশীর্বাদিক সুখে থাকো, আনন্দ করো, কর্তব্য করো, এতে ভবা পাগলা। বাচ্চা কেমন আছে?
যা একবার পাশে যা